আগত সকল সরকারি কর্মচারী শিক্ষক ভাই বোন, সরকারি শিক্ষক কর্মচারী ভাই বোন এবং বন্ধু ভাই বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সামনে এবং সরকারি কর্মচারী ভাই বোনদেরকে মঞ্চে করে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ। দুই দিবসীয় আজকের যে প্রকাশ্য সভা, এই সভায় উপস্থিত রয়েছেন মাননীয় শঙ্করদেব, প্রেসিডেন্ট ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ, উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক সর্বভারতীয় বিএমএস এর, উপস্থিত রয়েছেন গণেশ মিশ্রাজি সহ সাধারণ সম্পাদক অর্গানাইজেশন, উপস্থিত রয়েছেন তপন কুমার দে জেনারেল সেক্রেটারি বিএমএস ত্রিপুরা প্রদেশ সহ আমার দিদিরা যারা। রাস্তা শুধু নয়, আমরা শ্রমিকদের জন্য এই অঙ্গনওয়াড়ি দিদিদের কথা বলেছিলেন। এই অঙ্গনওয়াড়ি দিদিরা আমাদের রাজ্যে যারা চাকরিতে যোগ দিতেন, অর্থাৎ তার কর্মজীবনে শুরু করতেন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে রিটায়ারমেন্টে যেতেন, আমি শ্রমমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর 100-এরও বেশি আমাদের অঙ্গনওয়াড়ি দিদিদেরকে সুপারভাইজার করে দিয়েছি আমরা, সেখান থেকে তাদেরকে উঠিয়ে আজ আমরা আমাদের রাজ্যে যারা নির্মাণ শ্রমিকের যারা রয়েছেন তাদেরকে আমরা নির্মাণ শ্রমিক যেটা সেকেন্ড প্রকল্প শুরু হয়েছে, যেখানে 50,000 অ্যাক্সিডেন্ট বেনিফিট ছিল, আমরা তাদেরকে 4 লক্ষ টাকা করে দিয়েছি। যেখানে চিকিৎসার জন্য পয়সা দিয়ে দেওয়া হতো 40,000 টাকা ম্যাক্সিমাম, আমরা সেটাকে 5 লক্ষ করে দিয়েছি। আজ আমরা আমাদের রাজ্যের শ্রমিকরাও চাই যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারে। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই, মঞ্চে যারা রয়েছে তাদেরকেও বলতে খুশি হচ্ছে, আমরা 2017-18 সালের যে ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা শুধু ইম্পোর্ট করতাম বাংলাদেশ থেকে, আমাদের রাজ্যে প্রায় 450 কোটি টাকা ইম্পোর্ট হতো, শুধুমাত্র এক্সপোর্ট 10 থেকে 12 কোটি টাকা ছিল। গত বছর আমরা আমাদের রাজ্য থেকে 250 কোটি টাকা এক্সপোর্ট করেছি, আর সেটা সম্ভব হয়েছে আমাদের শ্রমিকরা শ্রম দিয়েছে বলে। আমাদের শ্রমিকরা তাদের শিল্প ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তারা শ্রম দিয়েছে, তার জন্য আজ উৎপাদন ক্ষমতা বেড়েছে। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই জুট মিলটা বলুন, বামপন্থী সংগঠনের যারা কাজ করতেন শ্রমিক সংগঠন, তাদেরকে আমরা বলতে চাই, আপনারা আপনাদের স্বার্থে আন্দোলন করেছেন, তাদের বেতন বৃদ্ধি হওয়া চাই, তাদের সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু কটা আন্দোলন করেছেন ওই জুট মিলটাকে বাঁচিয়ে রাখার জন্য, যে আমাদের এখানকার কৃষক যারা তাদের জুট চাষ করার অর্থ দেওয়া হোক, তাদের থেকে জুট কেনা হোক, তাদের থেকে জুট নিয়ে আপনারা ব্যাগ তৈরি করুন। আপনারা কোনোদিন বলেননি জুট মিলটা চলবে কি করে। এখান থেকে পাট উৎপন্ন হলে পাট আনতে হয় বাঙ্গাল থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে 1 ট্রাক জুট আসতে 1.5 লক্ষ টাকা লাগে। এখানে ব্যাগ বানিয়ে বিক্রির জন্য যাবে আবার ওই মধ্যপ্রদেশ, রাজস্থান, সেখানে যে সমস্ত জুট মিল আছে তারা সস্তায় বিক্রি করে দেয়। সেখানে শ্রমিক সংগঠন যারা করতেন বামপন্থী, কেন আপনারা আন্দোলন করেননি যে আমাদের জুট চাষ বাড়াতে হবে, আমাদের এখানে জুট ক্রয় করতে হবে? সেটা নিয়ে আন্দোলন হয়নি। ওই সমস্ত শ্রমিক সংগঠনের একমাত্র উদ্দেশ্য ছিল মানুষকে ভুলিয়ে ভালিয়ে ক্ষমতা ধরে রাখা, মানুষের জীবন উন্নয়ন হোক, গরিব মানুষ তারা তাদের নিজের পায়ে দাঁড়াক, সেটা তারা কোনোদিন চায়নি। সার্বিকভাবে যদি বলি, আমাদের ভারত বদলাচ্ছে, G20 এখানে কথা এসছে, সত্যি G20